সো নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানের একদম ভিতরের দিকে, আর আজকে আপডেটটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, কারণ আজকে কলকাতার দমদমে এক বন্ধুর জন্য আমি কিন্তু একটা স্পিকার পাঠাচ্ছি না, এর আগে ওনাকে 4টে স্পিকার পাঠিয়েছিলাম। টিএমএস সাউন্ডের একটাই ভরসা আছে, আপনি আমার কাছ থেকে প্রেসার বোর্ড নিন, স্পিকার নিন, মেশিন নিন, আপনার সেটা যতক্ষণ না সেটিং হচ্ছে, আপনার কোনো রকম প্রবলেম আসছে কিনা সেই দায়িত্বটাও কিন্তু আমার। আমি চেষ্টা করব, তার জন্য কোম্পানি এমপ্রো কোম্পানি আমার গাইড আছে, স্ট্রেঞ্জার আমার গাইড আছে, অডিওটোনের আমি কাজ করব, অডিওটোনে আমার গাইড থাকবে। তো সমস্ত আউজা প্রত্যেকটা কোম্পানির আমি যারা অথরাইজ ডিলার রয়েছেন তাদের সাথে কথা বলে আগে গাইডের চেষ্টা করি, যে আমি তো মালটা সেল করব, আমি তো বন্ধুদেরকে দেবো, বাট কিছু প্রবলেম হলে দাদা দায়িত্বটা কে নেবে? প্রবলেম বলতে নতুন অবস্থায়, আপনি বাজানোর পর প্রবলেম হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নতুন অবস্থায় একটা প্রোডাক্ট আসবে, সেটা কাস্টমারদেরকে দেবো, প্রথমেই যদি প্রবলেম আসে সেটা গাইড করবে কে? তো সেই গাইডটা আপনারা আশা করি আমার কাছ থেকে পাবেন, তো নিতে পারেন। তো আজকে সেই বন্ধু বলেছে যে স্পিকারটা একটু টেস্টিং করে পাঠাতে। মানে আমার আর বলে দিই, অনেকে আমাকে ফোন করেছিলেন, যারা প্রেসার বোর্ড অর্ডার করেছিলেন তাদের আপডেট প্রেসার বোর্ড কিন্তু এসে গেছে। কি আপডেট একটুখানি সামান্য বলে নিই। দেখুন আমার কাছে যে প্রেসার বোর্ড আছে, এই যে লাল কালারের যে নবগুলো দেখুন, এখানে এবারে কি করেছি, এটা আগের বারের ছিল, এবারে এই লালটা আসছে, মাস্টার দিয়েছি। মাস্টারের সাথে বেস দু রকমের পাবেন, বেস 1 বেস 2, তার সাথে টুইটার পাবেন। ঠিক আছে, এবারে বলি এই টুইটারটা কেন। দেখুন এই টুইটারটা হচ্ছে যারা একটা অ্যাম্পলিফায়ার দিয়েই দুটো জেবিএল বাজাচ্ছেন, মানে যাদের জেবিএল টাইপের ব্যাক বক্স আছে, যারা একটা মেশিনের পেছনে দুটো তার কানেকশন করবেন এবং বক্সের স্পিকার প্লাস টুইটার একসাথে বাজবে, তাদের জন্য এটা। কারণ বেস শুধু পাঠাতে হবে না, তার সাথে ভোকাল বা টুইটার পাঠাতে হবে, তখন এই টেরিবলটা কাজে লাগবে। আর যাদের আলাদা মেশিন দিয়ে টুইটার বাজবে তাদের জন্য এই ভলিউমটা অফ রাখবেন, অনলি দুটো বেস দেবেন। আর এখানে র্যাকের আলাদা ভলিউম করা হয়েছে, আর হর্নের কিন্তু আলাদা একটা এক্সট্রা ভলিউম করে দেওয়া হয়েছে বস, এটা ছিল না। দেখুন আগেরটা আমার অনলি হর্ন ছিল একটা, এবারে কিন্তু হর্ন প্লাস র্যাক। র্যাক বলতে আপনারা বক্সের উপরে যে র্যাকটা দিচ্ছেন যার মধ্যে টুইটার থাকে, তার জন্য আলাদা একটা ভলিউম করে দিয়েছি, আর তার জন্য অবশ্যই কিন্তু আলাদা আউটপুটও করে দিয়েছি। দেখুন পেছনে দেখুন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন হর্নের আলাদা আউটপুট আছে, র্যাকের আলাদা আউটপুট আছে, মানে এটা র্যাকটা হচ্ছে টুইটার লাইন, ঠিক আছে, ইউনিট লাইন, আর হর্নটা হচ্ছে এলটি লাইন। আশা করি বুঝতে পেরেছেন। আর অক্স 1 অক্স 2 দুটো ইনপুট থাকছে, আর বক্সের দুটো ডাবল আউটপুট করে দেওয়া আছে। ওকে, তো এই প্রেসার বোর্ডটা কিন্তু অনেক বন্ধু রিকোয়ারমেন্ট ছিল, সেই অনুযায়ী আপডেট করে আবার কিন্তু আমি নিয়ে এসেছি। এবং যে সমস্ত বন্ধুরা অর্ডার করেছিলেন তারা এবার আমাকে ফোন করুন, বা আমি পাঠিয়ে দিচ্ছি, পোস্ট অফিসে পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি। আর অনেকেই টাকা পাঠাতে টেনশন করছেন, টাকা পাঠাবো যদি না আসে ক্যাশ অন ডেলিভারি। দাদা কোনো ভয় নেই, দায়িত্ব আমার। আপনি আমার প্রোডাক্ট নেবেন, যদি কিছু প্রবলেম হয় তো আমাকে ফোন করবেন, আমাকে রিটার্ন দিয়ে দিবেন, পয়সা বাপস দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। কি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা জিনিস নিতে পারেন। আমার দোকান আছে, আমার নিজের ব্যবসা আছে, আমার ফ্যামিলি, সবকিছু আমি ইউটিউবে দেখাই, এটুকু ভরসা করে আপনারা নিতে পারেন জিনিস, কোনো অসুবিধা নেই। আর রেট আমি যেটা নেবো আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন, ফোনে কথা বলে আপনারা অর্ডার দিন, যেটা নেবো মার্কেটের থেকে অবশ্যই কিন্তু অনেক ডিসকাউন্টে দিচ্ছি। তো চলুন, আমি যেটা বলছিলাম যে স্পিকার নিয়ে কথা, ঠিক আছে। তো এই এমপ্রো 250 ওয়াট, একটু চাগাও স্পিকারটা। হ্যাঁ, এই 250 ওয়াট স্পিকারটা আমি একটা আউজা 250 মেশিন, এই সরি 120 মেশিন আছে, এটা দিয়ে আমি টেস্ট করব, বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি বিভৎস হারে এই এমপ্রো 250 ওয়াটের মেশিনটা, এই স্পিকারটা কিন্তু বাজতে পারে। কোথায় কি পড়ে গেল রে? খাপটা পড়ে গেছে, প্রেসার পড়ে গেল নাকি? যাই হোক, তো এগুলো আপডেট এসে গেছে, আর বড়টা স্টক শেষ হয়ে গেছে, বড়টা কিন্তু আবার আসলে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। যারা বড়টার জন্য ফোন করছেন একটু ওয়েট করে যান। এর সাথে আপনাদেরকে দেখাই যে দেখুন, এটা হচ্ছে এমপ্রো অরিজিনাল স্পিকার, এখানে এমপ্রো কিন্তু লোগো দেওয়া রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন চাগাও 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 স্পাইডারটা কিন্তু খুব সুন্দর। তো এইটা কিন্তু যে দাদা ভাই নিয়েছেন উনি কিন্তু জেবিএল ইউজ করছেন, উনি কিন্তু প্রোগ্রাম কলকাতার বুকে প্রোগ্রাম করছেন, দমদমে ওনার বাড়ি। তো উনি প্রোগ্রামের জন্য কিন্তু ইউজ করছেন। সবগুলো 4টে নিয়েছেন, দুটো জেবিএল লাগিয়েছেন, খুব ভালো রেজাল্ট হচ্ছে। মানে মিড প্লাস বেস 250 ওয়াট স্পিকারের মধ্যে, খুব কম বাজেটের মধ্যে মিড প্লাস বেস দুটোই পাবেন। খুব কোয়ালিটিফুল স্পিকার কিন্তু এই এমপ্রো স্পিকারটা, আমি প্রচুর সেল করেছি, ব্যাপক রেজাল্ট আছে। চাগাও। আর ম্যাগনেটটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চাগিয়ে বলেছি আমরা উপরে তুলে দিলি রে। ঠিক আছে, এটা হচ্ছে মানে উল্টি দিয়ে স্পিকারটাকে উল্টা, আমি ভেতরে ইয়ের অপশনগুলো বলবো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, দেখুন এখানে, হ্যাঁ দেখুন এখানে ভয়েস কল রয়েছে 2 ইঞ্চি, আর আরএমএস পাওয়ার 250, কিন্তু পিক পাওয়ার রয়েছে 500। ঠিক আছে, পিক পাওয়ার রয়েছে 500 ওয়াট, এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই স্পিকারটা এবার সহায় করে দাও,
তো চলুন, এই স্পিকারটা বন্ধু রিকোয়েস্ট আছে যে দাদা বাজিয়ে টেস্ট করে তবেই পাঠাবেন। আগের বারে যে ভুলটা করেছিলাম আর ভুল করছি না, এবারে যে সমস্ত বন্ধুদেরকে পাঠাবো অবশ্যই টেস্ট করে বাজিয়ে তারপর কিন্তু পাঠাবো। তো যাই হোক, আর প্রেসার বোর্ড যারা অর্ডার করেছিলেন এবারে ফোন করুন। আমি নিয়ে চলে এসেছি, সরস্বতী পুজোর পর একদম স্টক খালি হয়ে গেছিলো, আগে যা মাল দেখেছিলাম সব সেল হয়ে গেছিলো, থাকেনি। আমি ওই জন্য ভয়ে ফোন তুলিনি যে বন্ধুরা চাইলে আমি দিতে পারবো না। ঠিক আছে, এখন ফোন করুন, আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, জিম মেশিন থেকে স্পিকার থেকে শুরু করে আর একটা ছোট অ্যাম্পলিফায়ার আছে, আপনাদেরকে সাথে দেখিয়ে কি, এই যে আমি বাজাচ্ছি, অলরেডি টেস্টিং চলছে আমার। দেখুন ড্যাপিকের টুইটার, এই যে ড্যাপিকের টুইটার। তো যাই হোক, প্রেসার বোর্ড যদি প্রয়োজন হয় বড়টাও আছে, এটা দেখিয়ে দিই আমার কাছে। দেখুন এটা একটাই ছিল, এটা একটা বন্ধুর জন্য আমি পাঠিয়ে দিচ্ছি। টিএমএস সাউন্ড দেখতে পাচ্ছেন, বড় প্রেসার বোর্ড। ঠিক আছে, এই প্রেসার বোর্ডটা কিন্তু কমপ্লিট পাবেন আপনারা, মানে বেস মিড টুটা, এটা রিভিউ আলাদা করে দেওয়া রয়েছে, আমি এই ভিডিওটা দিচ্ছি না, ভিডিও লেন্থ করছি না। তো চলুন বন্ধুরা, আপনারা ফটাফট আমাকে ফোন করুন যা লাগবে। ঠিক আছে, তো প্রেসার বোর্ড, স্পিকার, অ্যাম্পলিফায়ার যা লাগবে আপনারা ফটাফট ফোন করুন, আমি রিপ্লাই দেবো। কদিন ভাড়ার কারণে খুব ব্যস্ত ছিলাম, আই এম এক্সট্রিমলি সরি, কারো ফোন তুলতে পারিনি। এখন ফোন করুন, আমি ফোন তুলবো, এবং হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। ঠিক আছে, দেখাবেন নেক্সট ভিডিওতে। দেখে নিন আমার এই ছোট্ট বাটকা বাড়া ধামাকা, এই ছোট্ট স্পিকারটা 250 ওয়াটের কি বিভৎস হারে বাজতে পারে। চলুন, এই ক্যাবিনেট হচ্ছে 12 ইঞ্চি সিঙ্গেল চার চৌকো মডেলের ক্যাবিনেট। তো এর পেছনটা কার্ভ মডেলও আমার কাছে রয়েছে, যদি ক্যাবিনেটের দাম জানতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। তো এই ক্যাবিনেটে পড়ানো হবে এই স্পিকারগুলো। দেখুন আমার কাছে রয়েছে দুটো স্পিকার, ক্যামেরাম্যান ভালো করে একটু কাছ থেকে দেখিয়ে দাও। এটা হচ্ছে এমপ্রো প্রফেশনাল স্পিকার, এখানে দেখুন ম্যাগনেট, আর এটা কিন্তু রয়েছে কয়েল 2 ইঞ্চি 8 ওহমসের স্পিকার, 250 ওয়াট, পিক পাওয়ার 500 ওয়াট। ঠিক আছে, 2 ইঞ্চি ভয়েস কয়েল আছে, এটা হচ্ছে 250 ওয়াটের একটা স্পিকার এমপ্রো, আর 12 ইঞ্চি। আর এটা রয়েছে আমার কাছে, ক্যামেরাম্যান দেখিয়ে দাও। হ্যাঁ দেখুন, এটা হচ্ছে 200 ওয়াট, এর পিক পাওয়ারটা লেখা নেই, 200 থেকে 400 ওয়াট, তবে এর ম্যাগনেটটা একটু সরু, কারণ যেহেতু এটা 200 ওয়াট। তো এই স্পিকারটা 200 ওয়াট, আর এই স্পিকারটা হচ্ছে 250 ওয়াট। এবারে আপনারা বলুন দাদা একটা 200 একটা 250 কেন? কারণ এমপ্রোর 200 ওয়াটটা নেই, 250 ওয়াট আছে, আর কিউ1-এর 250 ওয়াট নেই, 200 ওয়াট আছে। আর দাম হচ্ছে এমপ্রোরটা 300 টাকা বেশি, এর যা প্রাইস এর থেকে 300 টাকা বেশি। এবার একটা কথা বলি, কোন কোন ক্ষেত্রে আপনারা 250 ওয়াট নেবেন, কোন কোন ক্ষেত্রে আপনারা 200 ওয়াট নেবেন। আর আমার কাছে একটা অ্যাম্পলিফায়ার আছে, এই টুইটারটা কিন্তু আপনারা দেবেন, এই টুইটার লাগাতে হবে, বলো দেখুন এটা মাপের, এটা ছোট্ট টুইটার, এই দেখুন বাস এরকম লাগিয়ে দিলে কিন্তু হেভি হবে, তাই তো বাবু? হ্যাঁ, ছোট টিএমএস সাউন্ড দুটো টুইটার লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা এটা বলছিলাম যে অ্যাম্পলিফায়ার সম্বন্ধে আমি একটু পরে বলছি, আর স্টেবিলাইজার সম্বন্ধে পরে বলছি। স্পিকার নিয়ে বলছিলাম 200 ওয়াট আপনারা কখন দেবেন। দেখুন আমি ভিডিও শেষে আপনাদেরকে গান চালিয়ে দেখাবো। 200 ওয়াট স্পিকারে মিড রেঞ্জটা একটু বেশি হবে, বেসটা একটু কম হবে, মানে যেই ভলিউমে এই স্পিকারটা বাজবে তার থেকে ওই স্পিকারটাকে আর একটু ভলিউম দিতে হবে। আমি সেম ভলিউমে দুটো স্পিকার বাজালে কম্পেয়ার বুঝতে পারবো না, কারণ এটা 200 ওয়াটের, ওটা 250 ওয়াটের, তো ওকে একটু বেশি দিতে হবে আর একে একটু কম দিতে হবে। তো এর কিন্তু মিডটা অনেক বেশি, মানে গানের গলার তীক্ষ্ণতাটা অনেক বেশি হবে। যদি আপনারা বাড়িতে গান শোনার জন্য নর্মাল গান বা মিড ভোকালটা বেশি চান, তাহলে এই 200 ওয়াটটা নিতে পারেন কিউ1 কোম্পানি। আর 250 ওয়াটের এমপ্রো কোম্পানিটা কেন নেবেন, ওটাতে মিড আছে প্লাস ওর সাথে কিন্তু বেসটা অনেকটা বেশি আছে। ওই স্পিকারটা যতটা ভলিউম খাচ্ছে এ ততটা খেতে পারবে না। ঠিক আছে, একই স্পিকার বাট একটু ডিফারেন্ট আছে। তো একটু বেসের সাথে যদি মানে মিডের সাথে একটু হালকা বেসটাও প্রয়োজন হয়, তাহলে ওই স্পিকারটা দিলে বেটার। আমি ক্যাবিনেটে পড়িয়ে দেখেছি, ওটা একটু বেস্ট বাজছে, বলতে ওর বেসটা একটু বেশি হচ্ছে, ওয়েট বেস, টাইট বেস, আর এর হচ্ছে বেসটা একটু হালকা কম, কিন্তু এর মিড রেসপন্সটা বেশি হচ্ছে 200 ওয়াট বলে। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন দুটো স্পিকারের ডিফারেন্স। DJHGhana.com